আজ সাধু আন্তনির নবেনার প্রথম দিন। সাধু আন্তনি খ্রিস্টীয় জগতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তার পুরো নাম ফার্নান্ডো মার্টিন্স দে। 1299 সালে 15ই আগস্ট পর্তুগালের লিসবনে তিনি জন্মগ্রহণ করেন এবং 13ই জুন মাত্র 25 বছর বয়সে ইতালির পাদুয়ায় তিনি মৃত্যুবরণ করেন। সেন্ট অ্যান্টনি ছিলেন একজন ফ্রান্সিসকান সন্ন্যাসী, অসাধারণ ধর্মপ্রচারক এবং ধর্মতত্ত্ববিদ। তার জীবনে অনেক অলৌকিক ঘটনা জড়িত বলে বিশ্বাস করা হয়। তিনি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে সাহায্যকারী সাধু হিসাবে বিশেষভাবে পরিচিত। মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যে তাকে সাধু হিসাবে ঘোষণা করা হয়, যা ক্যাথলিক চার্চের ইতিহাসে খুব দ্রুত সাধু ঘোষণার একটি দৃষ্টান্ত। সেন্ট অ্যান্টনির অনেক অলৌকিক ঘটনার মধ্যে একটি বেশ বিখ্যাত ঘটনা, যা তার প্রচার ক্ষমতার এক অনন্য নিদর্শন। একবার সেন্ট অ্যান্টনি ইটালির রিমিনি শহরে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার মানুষ, যারা তখন ধর্মীয় বিশ্বাসে খুব একটা আগ্রহী ছিলেন না, তারা তার কথা শুনতে চাচ্ছিলেন না। এমনকি অনেকে তাকে নিয়ে উপহাস করছিল। সেন্ট অ্যান্টনি দেখলেন তার কথা কেউ শুনছে না, তাই তিনি মর্মাহত হলেন। কিন্তু তিনি হাল ছাড়লেন না। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সমুদ্রের ধারে গিয়ে মাছেদের উদ্দেশ্যে প্রচার শুরু করলেন। তিনি সমুদ্রের জলের দিকে মুখ করে উচ্চস্বরে বলতে লাগলেন, হে সমুদ্রের মাছেরা, এসো, তোমরা ঈশ্বরের বাক্য শোনো, কারণ মানুষেরা শুনতে চাইছে না। তার এই অদ্ভুত কথা শুনে আশেপাশে থাকা কিছু লোক বিস্মিত হলেন। আর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটল এরপরেই। দলে দলে মাছ সমুদ্রের গভীর থেকে উঠে এসে জলের উপরে নিজেদের মাথা তুলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, যেন তারা সেন্ট অ্যান্টনির প্রতিটি কথায় মনোযোগ দিয়ে শুনছিল। ছোট মাছগুলোর সামনে, বড় মাঝারি আকারের মাছগুলো তাদের পিছনে, আর বড় মাছগুলো আরো পিছনে অবস্থিত ছিল, আর মাথা নেড়ে নেড়ে যেন সেন্ট অ্যান্টনির কথাকে সমর্থন জানাচ্ছিল। এই গল্পটি সেন্ট অ্যান্টনির প্রচার ক্ষমতা এবং ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাসের এক জনপ্রিয় উদাহরণ। এটি প্রমাণ করে যে তিনি কেবল মানুষের নয়, সমগ্র সৃষ্টির কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দিতে সমর্থ ছিলেন। এসো আমরা প্রার্থনা করি। হে সাধু আন্তনি, তুমি স্বর্গ হতে অজস্র আশীষ প্রাপ্ত হয়েছ। তুমি হয়েছ ঈশ্বরের আশীষ ভাণ্ডার, যা থেকে ঈশ্বর আশীষ দান করে। তুমি হয়েছ মণ্ডলীর উজ্জ্বল প্রভাব, যে আলোকে মণ্ডলীর পথ চিনতে পারে। তুমি হয়েছ মণ্ডলীর ঢাল, যাতে কোনো বাধা বিপত্তি মণ্ডলীকে স্পর্শ করতে না পারে। আমাদের অন্তর, আত্মা ঈশ্বরের স্বর্গীয় মহিমা ও প্রতাপের প্রশংসা করে। ঈশ্বরের অসীম উদারতা তোমার পক্ষে ছিল বলে আমরা আনন্দিত। আমরা অনুনয় করি, প্রসন্ন হয়ে স্বর্গের করুণা ভাণ্ডার হতে আমাদের আশীর্বাদ করো। আমরা তোমার সাহায্য ভিক্ষা করি। আমাদের চিন্তায়, বাক্যে ও কর্মে যেন তার মহিমা প্রকাশিত হয়। নির্মল শৈশবকাল থেকে ঈশ্বরের অসীম করুণা তোমার উপর বর্ষণ হয়েছে। এই কথা স্মরণ করে আমাদের জন্য
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করুণা যাচাই করো, যাতে আমরা পরিত্রাণ লাভের যোগ্য হই। আমেন।